আমরা সিরাজগঞ্জ সদরের চণ্ডীদাসগাতি গ্রাম থেকে একটা টিম রওনা হই নাটোরের হুলহুলিয়া গ্রামে, যে গ্রামে 100 বছরের মামলা হয়নি। শিক্ষা, সামাজিক শান্তি শৃঙ্খলা, পরস্পরের প্রতি সৌহার্দ্য এসব নিয়ে আদর্শ গ্রাম নাটোরের হুলহুলিয়া। 100 বছরে এই গ্রামে কোনো পুলিশ আসতে হয়নি, যে কোনো দ্বন্দ্ব নিজেরাই নিরসন করে। এই কারণে দেশ জেলা সদর থেকে 37 কিলোমিটার চলন বিলে অবস্থিত। পরবর্তীতে সেটা মডিফাই করে আমরা সামাজিক উন্নয়ন পরিষদ নামে এটাকে প্রতিষ্ঠিত করেছি এবং অভিহিত করেছি। আমাদের এই সামাজিক উন্নয়ন পরিষদ একটা গঠনতন্ত্রের আলোকে পরিচালিত হয়। ইচ্ছা করলে যে কেউ ইচ্ছা মতো পরিচালনা করতে পারে। এর নিজস্ব গঠনতন্ত্র আছে, সেই গঠনতন্ত্র অনুসারেই পরিচালিত হয়। আমাদের গ্রাম 1 বর্গ কিলোমিটার এরিয়ার গ্রাম এবং জনসংখ্যা আনুমানিক 1000। ভোটার সংখ্যা আপনার 1200 সামথিং। শুধু আমার গ্রামের মৌজা 3টে, হুলহুলিয়া, শ্রীবল্লভপুর এবং পশ্চিম বড়পুর, 3টে মৌজা। আর আমার ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ডটায় আর একটা গ্রাম আছে সাদ্দানগর বলে, কিন্তু সাদ্দানগর কোনো মৌজা নাই, হুলহুলিয়ারই একটা অংশতে সাদ্দানগর গ্রাম। গ্রামে আবারও মাঠ আছে, মাঠের পরে একটা সাইড, এখান থেকে আমরা 3.5 কিলোমিটার সাবমার্সিবল রাস্তাটা গেছে। এই হুলহুলিয়া ওই সাদ্দানগর নিয়ে আমাদের 1 নম্বর ওয়ার্ড। গ্রাম তো সেই সময় থেকে বেশি দুটো আওয়াজ হয় এবং এই এক আওয়াজও অনেক সময় দেখা গেছে যে 4 বছর 5 বছর মনে করেন ফ্লাড বন্যা মানে কোনো কিছু হয় না। সবাই মিলে চিন্তা ভাবনা করলে যে অন্তত পক্ষে সারা দেশকে তো আর আমরা বাঁচাতে পারবো না, অন্তত আমাদের গ্রামের যেটুকু আছে এদেরকে একটু কোনো কিছু সাহায্য করা যায়। ওনারা ঘনাটো ব্যক্তি ছিলেন, সেই সময়ে ওনারা যেনারা দুস্থ বা গরিব বা যেনারা হাল চাষ করতে আগ্রহী তাদের মাঝে কিছু ধানের বীজ বিনামূল্যে ঋণ হিসেবে দিলেন, যে আপনারা এটা নিয়ে চাষ করেন, চাষ করে আপনারা স্বাবলম্বী হন। কিন্তু শর্ত হলো যে আপনি চাষ করে স্বাবলম্বী হওয়ার পরে যে ধানের যে বীজটা দেওয়া হলো এই বীজ আপনাকে ফেরত দিতে হবে। এইখানে আমাদের কাছে ত্রুটি মনে হয়েছে যে যখন কাজ করতে যে ছোটোখাটো এইটুকু ত্রুটি হতেই পারে, তাহলে ওনারা তোমার সুন্দর দৃষ্টিতে দেখে চেয়ারম্যানকে ধন্যবাদ দেবেন। আর যদি বিষয়ে পুরো গ্রামবাসী সেই সিদ্ধান্ত নেবেন এই কাজটা সেই করেছে, এখানে যে ব্যয়টা করেছে এই ব্যয়টা সঠিক হবে, তাহলে এই ব্যয়টা তাহলে রিটার্ন করা বা কতদূর সঠিক এই বিষয়গুলো নিয়ে ওনারা আমাদের এই সামাজিক উন্নয়ন পরিষদ। আমাদের এখানে রাজনৈতিক কোনো হানাহানি নাই। আমরা এই গ্রামে সকল দলেরই কর্মী আছি, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, অন্যান্য জাতীয় পার্টি বলেন, সকল দলের কর্মী আছে। মানে যে যার ইচ্ছা মতো গণতন্ত্র আছে, হ্যাঁ, যে যার ইচ্ছা মতো প্রচারণা করতে পারবেন, এখানে কোনো বাধার বিষয় নেই। এবং আমাদের এই সামাজিক উন্নয়ন পরিষদ ব্যবহারও করতে পারবেন। মনে করেন যে আওয়ামী লীগের একজন নেতা আসবেন, যদি বলে যে সামাজিক উন্নয়ন পরিষদ আমরা ব্যবহার করব, আগে থেকে আমাদেরকে আবেদন করলে আমরা দিয়ে দেবো। ওই তারিখে ওনারা ওনাদের সমাবেশ করবেন। আরেক তারিখে যদি বিএনপি আসে উনিও ওনার সমাবেশ করবেন, আরেক তারিখে যদি আরেকজন আসেন তিনিও ওনার সমাবেশ করবেন। আমাদের কারো উপর কোনো বাইন্ডিংস নেই, যে যার ইচ্ছা মতো যাকে পছন্দ তাকে ওনারা ভোট দিবেন, ভোট দিয়ে নির্বাচন করবেন, নির্বাচিত করবেন। নির্বাচন শেষ, আমাদের এই যে আলাদাভাবে আমাদের যে বিয়ে সেটাও শেষ। পরের দিন আমরা সবাই আমার এই সামাজিক উন্নয়ন পরিষদের সদস্য, গ্রামকে আমরা কীভাবে উন্নয়ন করব এইভাবে আমাদের সকলের প্রচেষ্টা, এইভাবেই পরিচালিত হয় আমাদের এই সামাজিক উন্নয়ন পরিষদ। যদি আমরা ওইটাতে যাই তাহলে আমাদের গ্রামটা হবে অন্য এলাকা থেকে লোকজন নিয়ে এসে এখানে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, এমনি আমাদের গ্রামের অনেক ডিমান্ড, তার মধ্যে রাজনৈতিক হানাহানিটা একটু বেশি। ওইটাকে অনেক করতে গেলেই তো মানে
এক কথায় বলতে গেলে সেটা হচ্ছে যে আমাদের গ্রামের সব কিছুই আছে, সবই ভালো আছে, শুধুমাত্র নিষ্কলুষ পরিচ্ছন্ন মনের অভাব। এই জন্যই আমরা এই যে ছোট ছোট গ্রামে অনেক বড় বড় মানুষ আছে, তারপরেও আমরা ছোটরাই চিন্তা করছি যে আমরা দেখি আমরা কিছু পারি। উদ্যোক্তা হিসেবে কতটুকু আগে এটা নিয়ে আমরা অনেক সমালোচনা অলরেডি শুরু হয়ে গেছে। আসলে পাশে রেখে কিছু বলে এরকম বললে আসলে সবাই তো সব কাজ করে না। আমরা চেষ্টা করবো হলো আজকে ওই যে হচ্ছে যে ভাই যেটা বললো আর কি, যেমন ভাই যেটা বললো, ওই সে কবে আপনার কোনো মসজিদের নেওয়ার আগে কবে ওনার নাম টাকা বলতেছে, আপনারা হয়তো বা এই কিছু করতে দেয়, হয়তো বা অনেক সময় লাঞ্ছিত হবেন, অনেক সময় হাত করছে, একটা সময় দাঁড়ায় গেলে আপনাদের লাঠি ভর্তি হোক, আপনাদের ওই রক্তের আর যে কোনো কিছু ভালো কিছু করতে গেলে বর্তমান সময় একটু ভালো বেশি বেশি আর কি। আর বিশেষ করে যে বলো ভাই একটু এটা সরা দেন কাপড়টা। হুলুলেতে এগুলো আছে? হ্যাঁ, এগুলো আছে। এই যে চলে যাচ্ছে। তো কি দেখলেন যে এখানে লেখা আছে যারা হুলহুলিয়ার কৃতি ছাত্র তাদের নামগুলো এখানে লেখা আছে, অথচ আপনি যে জায়গায় বসবাস সেখানে নাই। একটু যদি বলতেন কেন নাই, জাতি তাদেরকে স্মরণ করে না কেন? কেন নাই জাতি স্মরণ করে না এই জন্য এরকম সিস্টেম আমাদের গ্রামে নাই। আমাদের গ্রামে যারা পূর্ব প্রজন্ম, আগের প্রজন্ম, তারা এইভাবে সামাজিক উন্নয়ন পরিষদ গঠন করে নাই, এরকম কমিটি করে নাই, মানুষকে ওইভাবে ইনভাইট করে নাই। করছে তারা অনেক কিছু করছে, বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান করছে, অনেক জায়গা জমি দান করছে, তারপরে মনে করেন যে বিনামূল্যে 10-15 বছর চাকরি করছে। এরা করছে, অনেক কিছু করছে, কিন্তু একজন যে সব কিছুই করবে তাদের মনে হয় না। দেখছি আমাদের দলের সবাই দেখছে হুলহুলিয়া কৃতি সন্তানদের। সিরাজগঞ্জে দায়িত্ব পালন করছে। কত সালে? এই যে 17 সালে এখন কোথায়? দায়িত্ব পালন করছে। 17 সালে করেছে, তাহলে এখন কোথায়? তাই বলতেছে। উনি এখন এখন তো সুপ্রিম কোর্টে। হুলহুলিয়ার আর সর্বোচ্চ প্রশাসনিক অবস্থায় কারা আছে দু একজন যদি বলতেন? এই তো এরাই তো বিচারপতি আছেন, আপনার ডক্টর মাহবুবুর রহমান আছেন, মাহবুবুর রহমান, বঙ্গবন্ধু চিকিৎসা পরিষদ আছেন। হুলহুলিয়া ক্লাবের সভাপতি আমাদেরকে অত্র গ্রামের কৃতি সন্তানদের বিভিন্ন পরিচিতি ছবি সহ ঘুরে ঘুরে দেখালেন। তারপর আমরা হুলহুলিয়া এই ক্লাব থেকে চলে যাই স্কুলের দিকে। অত্র ক্লাবের সভাপতি আমাদেরকে হুলহুলিয়া ডায়মন্ড ক্লাব থেকে স্কুলের দিকে নিয়ে গেলেন। এটাই খেলার মাঠ। তারপর আমরা হুলহুলিয়ার গ্রাম বাংলার অপরূপ দৃশ্য উপভোগ করতে করতে সামনের দিকে অগ্রসর হই। এটাই ছিল হুলহুলিয়ার
আলোচিত ক্লাব। দুপুর গড়িয়ে গেছে, আমরা এখন চলে এসেছি হলহলিয়া গ্রামের দ্বিতীয় অর্ধে। কেমন আছো তোমরা? এটা একটা কারণ। কাছাকাছি আমরা তোমাদের কোটা গ্রাম পরিদর্শনে আসছি। তোমাদের অনেক নাম শুনছি আমরা, তোমাদের গ্রামের সুনাম, গ্রামের একটা আদর্শ ব্যবস্থাপনা ইত্যাদি আমরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের গ্রামের যে সমস্ত কৃতি সন্তান যারা এই গ্রামকে এত সুন্দরভাবে গড়ে তুলেছেন, এত সুন্দরভাবে আজকের জন্য উপস্থাপন করেছেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাই। আর তোমাদেরকেও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আর বিশেষ করে হচ্ছে এই যে গ্রামটা, তোমাদের গ্রামটা এত সুনাম, এত আদর্শভাবে গড়ে উঠছে, তোমরা বড় হয়ে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে, এই গ্রামকে এর চেয়ে আরো সুন্দর করে গড়ে তুলবে। পাশাপাশি গোটা বাংলাদেশের জন্য তোমরা অত্যন্ত উন্নত মানের অবদান রাখবে, আমরা এটা আশা করি যে তোমরা উন্নত মানুষ হবে এবং দেশের জন্য উন্নত ব্যবস্থাপনা তোমরা তৈরি করবে। তোমরাই হবে এই বাংলাদেশের ভবিষ্যতের ত্রাণকর্তা, গঠনকর্তা এবং এই দেশের রক্ষা কবচ, উন্নতির রক্ষা কবচ হবে তোমরা, আমরা এটা আশাবাদ রাখি। ঠিক আছে তো? একটা বিষয় নিয়ে তোমরা জানো, অনেক বড় একটা বিষয় তোমরা জানো এবং তোমরা আশা করি তোমরা গর্ব করো এটা নিয়ে। তোমরা জানো যে এখানে কোনো বাল্য বিবাহ নাই, ঠিক জানো তোমরা? এই ভালো হয়েছে না খারাপ হয়েছে? এই তো গর্বের বিষয়। এইগুলো জানার জন্য কিন্তু, দেখার জন্য আমরা এখানে আসছি। তোমাদের গ্রামটা এত সুন্দর করে সাজানো, বললেন সবকিছু বলছে, তাকে আমি কথা না বাড়াই। বাংলাদেশের রাজধানী কোথায়? সবাই পাস। একটা প্রশ্ন করবো আমি, আমার ধারণা তো তোমরা সবাই জানো, তারপরে প্রশ্ন করতে হবে তাই করছি। তোমাদের এই গ্রামের এই আজকের যে পরিস্থিতি, এই উন্নয়নের পথিকৃৎ ব্যক্তি যিনি, ওনার নামটা কি? আর কেউ পারো? জি? হানিফুদ্দিন। আপনি কি বলেন? আর কেউ পারো? এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো আর কেউ পারো না, তো বসো। এটা কেউ পারতেছে না, উত্তরটা এই যে আজাদ তালুকদার, মাহমুদুল্লাহ মন্ডল, ওনার পক্ষে আছে, ওনার আরেকটা পক্ষে আছে। এই আমরা সঠিক উত্তর করতে পারি? হ্যাঁ, ঠিক আছে। আর ওনার আরেকটা পক্ষে আছে। যারা আছো, তাহলে উনি এই হাই স্কুলের প্রথম এই প্রশ্নের বলো না। এর উত্তরটা মুখস্থ রেখো। এবার আপনি বলুন। এটা মনে হয় প্রথম কয়টা? 16 ডিসেম্বর। হয় না, এরপরে কি করছি? বসো। ঠিক আছে, বিজয় দেব, ঠিক আছে। আসলে অনেক কোশ্চেন বলেছে, ঠিক আছে, ওইটাই ঠিক, ওইটাই ঠিক। আরেকটা কি করতে চাইছেন? সামাজিক উন্নয়ন পরিষদ, এটা এই গ্রামে অবস্থিত। এটা প্রথম নাম কি ছিল? পূর্ব নাম কি ছিল? যখন প্রথম এটা গঠিত হয়, এটার নামটা কি ছিল? তোমাদের মধ্যে হাইকোর্টের বিচারপতি ছিলেন। তুমি ওর নাম বলো। এই পেশা উনি আগে হাত তুলেছে কিন্তু। এখনো আছে। সবাই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার হও, তাহলে আমাদের এই সমাজ একসময় শিক্ষক বিন হয়ে শিক্ষকের হতে চায় না। কিন্তু এখানেও জনপ্রতিনিধিকে হতে চায় না। জাতিকে উন্নতির চরম শিখরে নিতে গেলে শিক্ষকের প্রয়োজন আছে।
শিক্ষকদের অবদান কিন্তু জাতিতে সবচেয়ে বেশি। শিক্ষক হলো সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি এবং জাতির কারিগর। মেয়েরা দিকে আগ্রহ বেশি আছে। শিক্ষক বলতে তো শুধু প্রাইমারি হাই স্কুলের শিক্ষক বোঝায় না, কলেজের শিক্ষকও বোঝায়, ভার্সিটির শিক্ষকও বোঝায়, আছে কারিগরি তো শিক্ষক, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে তো শিক্ষক। শিক্ষক। বিষয়টা হলো কি কোনো ময়লা ধুলোবালি নোংরা কাগজ নেই। শোনা যায় এখানে 200 প্রকৌশলী আছে, 100-এর মতো ডাক্তার, 11 জন বিচারক, 17 জন বিশ্ববিদ্যালয় শিক্ষক সহ আর্মির বড় বড় অফিসার এই গ্রামে আছে। ফুলহলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একজন অমায়িক মানুষ। ক্যাম্পাসটা ঘুরে ঘুরে উনি আমাদের সাথে নিয়ে দেখালেন। বিদ্যালয়ের শিক্ষার্থীরাও আমাদের জন্য অপেক্ষা করছে। এত সুন্দর বড় মনের প্রতিষ্ঠান প্রদান হয় উদ্দেশ্য করে। প্রত্যেকটা রুম ঘুরে ঘুরে দেখলাম নিট অ্যান্ড ক্লিন, কোনো ধুলো নেই, কোনো ময়লা নেই। 100% স্টুডেন্ট স্কুল ড্রেস পরা, ছোটোখাটো একটা মনোরম পরিবেশ। এই গ্রামের বিচার ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, সবগুলো ব্যবস্থা অত্যন্ত প্রশংসনীয় এবং এবং এখান থেকে আমরা অনুপ্রেরণা নেওয়ার জন্য বা এইখানে দেখে উদ্বুদ্ধ হচ্ছি আমরা যে আমাদের গ্রামটাকে তোমাদের এই গ্রামের মতো আদর্শ হিসেবে গড়ে তুলতে পারি কিনা, এই ব্যবস্থাপনাগুলো আমরা আমাদের গ্রামে বাস্তবায়ন করতে পারি কিনা, সেই উদ্দেশ্য নিয়ে আমরা তোমাদের এখানে তোমাদের এই গ্রামটাকে আমরা দেখার জন্য এসেছি, পরিদর্শন করে করার জন্য এসেছি। পাশাপাশি তোমাদেরকে বিশেষ করে তোমাদেরকে দেখার জন্য এসেছি তোমরা এই গ্রামের সন্তান, এই গ্রামের ছাত্র, তোমরা এই গ্রামে জন্মগ্রহণ করে তোমরা ধন্য হয়েছে, যেটা আমরা মনে করি। তো তোমরা অত্যন্ত ভাগ্যবান যে এই ফুলগড়িয়ার মতো একটা আদর্শ গ্রামে তোমাদের জন্ম হয়েছে। এই গ্রামে অনেক কৃতি সন্তান আছেন যারা এই গ্রামটাকে এই পর্যায়ে উন্নত করার জন্য অনেক ভূমিকা রেখেছেন। তোমরা যেহেতু এই গ্রামের গ্রাম পরিদর্শনে এসেছি, তোমরা বাচ্চা মানুষ, তোমরা নিষ্পাপ মানুষ, বাচ্চাদের অপরাধ বা পাপ সব থাকে। তোমরা আমাদের জন্য দোয়া করবে। আমাদের বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতির নাম বা প্রেসিডেন্টের নাম? নেক্সট আর কেউ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি বলছিলেন। প্রিয় জন্মভূমি ও আমার বাংলাদেশ, প্রিয় জন্মভূমি, জলশিরি নদীর তীরে তোর খুশির কাপন যেন গায়ে। পরে আমরা শিক্ষার্থীদের মধ্যে কিছু পুরস্কার বিতরণী ঠিক আছে ব্যবস্থা করি। সেখানে কিছু মেধাবী স্টুডেন্টদের সাথে কিছু সেলফি উঠি, তারাও বেশ আগ্রহী এবং বেশ স্মার্ট মনে হচ্ছে। বিদ্যালয়টি নাটোর জেলা সদর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে, সিংড়া থানা থেকে 13 কিলোমিটার দূরে
ছায়া ঢাকা শান্ত হুলুলিয়া গ্রামটি চৌগ্রাম ইউনিয়নে অবস্থিত। 13টি পাড়া নিয়ে গঠিত চলন বিলে তার আয়তন প্রায় 2 বর্গ কিলোমিটার। একটা বড়মাত্র প্রধান সামান্য শিক্ষকের উপহার কাছে তো আপনাদের স্কুলের ছাত্রদের জন্য দুটো বল আমাদের তরফ থেকে এই যেটা উপহার। স্টুডেন্টরা যেটা খেলবে তারা হাসি মুখে। আর আপনাদের মেয়েরা কি খেলে খেলাধুলা এটা আমাদের বলেন, মানে বল যেহেতু ছেলেরা খেলছে মেয়েরা বঞ্চিত হচ্ছে। ব্যাডমিন্টন আমাদের মেয়েরা ব্যাডমিন্টন বেশ ভাষা এবং যায় আর কি বলতো আর এখানে সাঁতারি খুব ভালো। ওই খাওয়া যাবে। কবি বন্দে আলী মিয়া তার কবিতায় যে আদর্শ গ্রামের ছবি এঁকেছিলেন, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর থাকি সেবা সবে মিলে নাহি কেউ পর, সেরকমই একটি গ্রাম এই হুলহুলিয়া। তো ঝুলিয়ে রেখেছি। ডক্টর বেলাল সবাই থাকেন, খাওয়া দাওয়া করে। একবারে মনে হয় যে খাওয়া দাওয়া করতে নিয়ে যাচ্ছি আমি, আপনি জানেন ও না, ঠিক আছে। বেশি চেহারায় একবারে চলাফেরা। ভাই আপনি আসেন, গাড়ি এখানে থাকুক। গাড়ি যাবি না নি, প্রকৃতির যে বাতাস সেটা স্কুলে পাচ্ছি, চতুর্দিকে খোলামেলা জায়গা, শান বাঁধানো পুকুর, গাছগাছালি আছে ভরা। তা আমাদের টিমে একজন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট এসেছিলেন, একটু সংক্ষেপে যদি বলতেন যে আসলে কেমন লাগলো, কি দেখলেন? এত সুন্দর লাগলো যা বলার মতো না। যেহেতু এই গ্রামের নামটা ঐতিহ্যবাহী হিসাবে বিশ্বের সকল জায়গায় ছড়িয়ে ছিটে আছে। এবং এই যে স্কুলটা যে দেখলেন একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার পরিচ্ছন্ন, এটা একটু বলেন। হ্যাঁ, স্কুল তো অসাধারণ। ছাত্রছাত্রী যেমন পরিষ্কার মতো ড্রেস আপ এবং স্কুল পরিষ্কার, ক্লাসরুম পরিষ্কার, মাস্টার শিক্ষকগুলা খুবই স্মার্ট, সুন্দর লাগে। থ্যাংক ইউ। যেটা হলো আমি বাথরুমে গেলাম, দুটো বাথরুম পরিবেশ বান্ধব, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যাঁ হ্যাঁ, মানে ওখানে গিয়ে মনে হয় না যে স্কুলের পাবলিক টয়লেট, এটা মনে হয়। এটা খুব ভালো লাগছে, মানে সর্বোপরি সকল মানে এইটুকুর মধ্যে আমার সব কিছু ভালো লাগছে। পরে আমরা হুলহুলিয়া উচ্চ বিদ্যালয় থেকে আমরা চলে যাই ওই স্কুলের আইসিটি শিক্ষক পরশ স্যারের ডাক বাংলায়। সেখানে মনোরম একটা পরিবেশ, সেখানে আমরা বিরতি নেই। দুপুরের বিরতি, প্রচণ্ড গরম ছিল, অত্যন্ত ঘুরে ঘুরে উনি আমাদের দেখালেন চমৎকার, আপনাদের চেক আউট করলে একটা মডেল খামার বাড়ির মতন তৈরি করা হচ্ছে সেখানে। যতই ভিড়ের মধ্যে ওই কারো না কারো লোক আবো লাইন রান্না বান্না এখানে একটু দেখি, তাই না? বাড়িতে আরে বাড়ি করে আবার এখানে নিয়ে আসবো। বহুত ঝামেলা হয়েছে। তবে স্যার আমি আমি একটা কথা বলে, মানে একদিন সময় লাগবে না, একদিন সময় সব কিন্তু নিয়ে এক জায়গায় করতে পারি, একদিন সময় লাগবে। কিন্তু আগে দেখাই দিচ্ছি গ্রামের লোকের যে দেখ
যে আমার সময় আমার শান্তি ছিল, এখন কি হয়েছে এইটা বোঝানোর জন্য এই ঢিল দিয়ে রেখেছি। এই যে আমরা 200 ক্লাস বিএসসি ইংরেজি 200 ক্লাস মানে ইঞ্জিনিয়ার আছে আমাদের ডিপ্লোমা বিএসসি মিলে, আর টিচার বলতে ব্রিগেডিয়ার জেনারেল নিয়ে হয়ে একজন ডিলেট করছে মঞ্জুর কাদের জুয়েল, আর নৌবাহিনীর ক্যাপ্টেন ছিল সেই ডিলেট করছে। এইরকম আর পথ কিভাবে পাড়ি দিলেন এবং আপনার এই শুটিং লোকজন যে মেলা অনেকগুলা আমি 2019 সালে পরিবেশ সামাজিক উন্নয়ন পরিষদের সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করি। করার পরে আমি সামাজিকভাবে চেষ্টা করছি কাজ করার জন্য এবং আমাদের এই গ্রামের রাস্তাঘাট থেকে শুরু করে আপনার মানে অবহেলিত একটা মানে প্রত্যন্ত এলাকার মধ্যে অবহেলিত হিসেবে ছিল। তো যাই হোক, আমরা মাননীয় মন্ত্রী মহোদয়ের সমন্বয়ে আমাদের স্থানীয় চেয়ারম্যান জাহিদুল ইসলাম ভোলা ভাই সমন্বয় করে আমরা এখানে 7 কোটি টাকা ব্যয়ে 4 কিলোমিটার একটা সাবমার্সিবল রাস্তা করতে সক্ষম হয়েছি এবং গ্রামের মধ্যে যে 12টি পাড়ার মধ্যে আমরা 8টি পাড়ার রাস্তা স্থানীয় সরকারের সমন্বয়ে এবং আমাদের কৃষি সন্তানদের কাছ থেকে আমরা টাকা তুলে মানে উভয়ভাবে সমন্বয় ঘটিয়ে আমরা 8টি পাড়ার সংযোগ রক্ষা করতে পেরেছি এবং আরও 4টি পাড়ার সংযোগ আমরা রক্ষা করতে পারিনি। ইতিমধ্যে আমার মেয়াদও শেষ হয়ে গেছে এবং এখানে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 3টি, একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, একটি মাধ্যমিক বিদ্যালয় রয়েছে আর একটি মাদ্রাসা হয়েছে, সেটা আমার আমলে স্থাপিত হয়েছে, একটি গোরস্থান আছে, পোস্ট অফিস একটি। এবং এই গ্রামে আপনার 100+ MBBS ডাক্তার রয়েছে এবং 200-এর অধিক পিএইচডি ইঞ্জিনিয়ার রয়েছে এবং 8 জন জাজ আছে, তার মধ্যে 3 জন রানিং আছে, 1 জন রানিং বিচারপতি আছে এবং 19 জনদের মধ্যে যারা কৃতি সন্তান তাদের মধ্যে অন্যতম আপনার হানিফুদ্দিন মিয়া, উনি পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন এবং ওনার হাত ধরে এসে মহাদেশে প্রথম কম্পিউটারে আসেন এবং MM রহমতুল্লাহ সাহেব, উনি রাজুকের চেয়ারম্যান ছিলেন এরশাদের আমলে এবং সিংড়াতে 3টি কলেজ প্রতিষ্ঠা করেছেন। তৎকালীন সময় এরশাদের আমলে তিনি সিংড়া গলিয়া বেসরকারি কলেজ প্রতিষ্ঠা করেছেন, বানিহাল কলেজ প্রতিষ্ঠা করেছেন, কালীগঞ্জ কলেজ প্রতিষ্ঠা করেছেন এবং সিংড়া কেজি সরকারি কেজি স্কুলও প্রতিষ্ঠা করেছেন। এবং এই গ্রামে আমাদেরকে শান্তিপ্রিয় গ্রাম, এখানে তেমন একটা হানাহানি বা তেমন দেখা যায় না এবং মোটামুটি আমাদের নিজেদের মধ্যে কোনো সমস্যা যদি হয়ে থাকে আমরা নিজেদের সমস্যার সমাধান করে থাকি এবং পাড়া ওয়াইজ যে 12টি পাড়া আছে, পাড়াতে আমাদের পাড়ার আয়তনের উপর ভিত্তি করে আমাদের কমিটি তৈরি করা আছে, 5 সদস্য, 6 সদস্য, 7 সদস্য, এইভাবে মানে এটাকে বলা হয় নিম্ন আদালত। ওখানে যখন পাড়াতে কোনো সমস্যা হয় তারা পাড়ার লোকজন ওই আদালতের জায়গায় দ্বারস্থ হয় এবং পাড়ায় সেই সমস্যার সমাধান হয়ে যায়। যদি পাড়াতে যদি সমস্যার সমাধান করতে না পারে তাহলে উচ্চ আদালত হিসেবে গভীর সমাজের পরিষদ আছে, সেই পরিষদ দ্বারা বিচার প্রার্থী হয়, বিচার প্রার্থী হলে সেখান থেকে তাদের সুরাহা করা হয় এবং সেই পরিষদে আপনি 21 সদস্য, 5 জন উপদেষ্টা, 1 জন কনভেনার ওখানে থাকি আর চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এটি প্রতি 2 বছর পর পর ভোটের মাধ্যমে হয়, ইলেকশনাল সিলেকশন এর মাধ্যমে নির্বাচিত হয় এবং এখানে বাল্য বিবাহ নেই, ইফটিজিং নেই এবং শতভাগ বিদ্যুতের আওতায় আমরা আছি, শতভাগ স্যানিটেশন এখানে আছে। এইভাবে আমরা মোটামুটি বসবাস করি এবং সন্ধ্যার পরে যারা স্কুল পড়ুয়া ছেলেমেয়েরা আছে এদের বাজারে বা বাহিরে আড্ডা দেওয়া নিষেধ এবং সেটা আমরা গ্রামের যারা যুব সমাজ আছে বা যারা সামাজিক পরিষদ নিয়ন্ত্রণ করে তারা এটা মনিটরিং করে। আর মাদক এই গ্রামে নাই বললেই চলে, যে বিড়ি সিগারেট খায় আমাদের বলা আছে যে SSC যারা পরীক্ষা দিবে এরই আগে যে সকল ছাত্ররা যখন কোনো নেশা জাতীয় দ্রব্য বা ধূমপান সিগারেট টিকেট নিতে যাবে তাদের নিষেধাজ্ঞা দেওয়া থাকে গ্রাম থেকে। যদি কোনো প্রমাণিত হয় তাহলে সেই দোকানদারের 3000 টাকা জরিমানা আমরা সাব্যস্ত করেছি। আজ পর্যন্ত এই ধরনের কাকে এই বিড়ি সিগারেট দেয় নাই। এভাবেই মোটামুটি আমরা চলি এবং এখানে বাকি শিকার যদি কেউ করতে চায় সেটা আমরা সপ্তাহে প্রতিহত করি এবং যদি এই মাছ মারি বা এটাকে নতুন নতুন জাল চায়না জাল আসছে, এই চায়না জালটা নিয়ে আমরা অনেক অভিযান চালাইছি এবং জাল পুরো দিচ্ছি এবং তারপরে চুরি করে দিয়ে একজন যদি মারে আমাদের দৃষ্টির অবচরে মারে, এটা আমরা সচরাচর দিতে মাইতে দিই। একটা অভয় আশ্রম আছে এবং গ্রামের যে মাছের যে চাহিদা এখানে খাল খনন করার ফলে আমাদের মোটামুটি 4 কিলোমিটার, 3 কিলোমিটার, 7 কিলোমিটার খালে আমাদের গ্রামের আওতায় আছে। এই খালগুলো আমরা প্রতি বছর মসজিদের নামে লিজ দিই, কিন্তু বর্তমানে দেশের প্রেক্ষাপটে আমরা সে বন্ধ করে দিয়ে মানে জলাধার
জাল জোড়াতার এইভাবে একটা আমাদের মন্ত্রী মহোদয় এই নির্দেশনা দিয়েছে, সেইভাবে তারা এবার পুরোটা সময় সিজনটাই এই মাছ মেরে খেয়েছে এবং আর্নিশের যে অভাব তারা এখান থেকে বিনা পয়সায় এটা দূর করছে। এইভাবে আমাদের তেমন একটি আর ইউপি সদস্য আছে আহমদ হোসেন সর্দার, ওনার কাজ ইউনিয়ন পরিষদ থেকে কোনো বরাদ্দ যদি থাকে সেই বরাদ্দগুলো উনি নিয়ে এসে পর সেটা সুষ্ঠুভাবে বর্ণন করে দেয় এবং গর্ভবতী ভাতা থেকে শুরু করে পূর্ব ভাতা বা এরকম থাকে এগুলো দেয়। কিন্তু এটা আমাদের যদি বৃহৎ কোনো কিছু করার যদি হয় তো গ্রামের সমন্বয় নিয়ে উনি এই সিদ্ধান্তগুলো নেন। আর বাদ বাকি তেমন একটা কোনো নাই। আর রাজনৈতিক ব্যাপারটা যেটা আছে এখানে রাজনৈতিক ব্যাপার কেউ পুরো ইন্টারফেয়ার করতে আসে না। এবার স্থানীয় সরকার যারা আছে বা মন্ত্রী মহোদয় আছে, আমাদের জোনাতানের পলক মহোদয়, যে উনি গ্রাম সম্পর্কে তেমন একটা কোনো রকম রাখেন, ভালো দিক ছাড়া খারাপ দিক সে কখনোই যায় না। এবং ধরেন যে গ্রাম থেকে কেউ যদি জায়গা ওভারটেক করে যে বড় অন্যায় করছে বা খারাপ কিছু করছে, ওরা আবার চিন্তা করলো যে আমার মন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক আছে বা চেয়ারম্যানের সঙ্গে ভালো সম্পর্ক আছে, আমি সেখানে যে বাঁচার চেষ্টা করবো, কিন্তু সেখানে তারা ঠাঁই পায় না, তারা আবার তাকে ব্যাগ পাঠায় দেয় এখানে যে না তোমার যেটুকু হয়েছে গ্রামে ওই পরিষদের মাধ্যমেই হবে। এই পরিশ্রমগুলো দেওয়ার কারণে আমাদের সমাজের আয়োজন টিকে আছে। তারা যদি ইন্টারফেয়ার করতো তাহলে আমাদের সমাজ আগে ধ্বংস হয়ে যেত। আর আমাদের মধ্যে যদি টুকিটাকি কোনো কিছু হয়ে থাকে ওই কৃষি সন্তানগুলো আজ তারা এসে আমাদের সমস্যাটা সমাধান করে দিয়ে যায়, যে কারণে আজ আমাদের এরকম হয়ে আছে এবং ঝামেলায় থাকবি, মানুষজন ঝামেলায় থাকবে। এইভাবে আমাদের রাগও থাকবে, ক্ষোভও থাকবে, আমরা একসঙ্গে বসে চা পানও করি এবং একসঙ্গে উঠা বসা করি। ঠিক আছে, ধন্যবাদ আপনার স্যার। শেষে খাওয়া দাওয়া শেষে আমরা প্রায় বিদায়ের সময় স্যারের সাথে আমরা কিছু ছবি উঠি। অনেক স্মৃতিচারণা করলেন, ওনার অবদান, ওনার ভূমিকা এবং আগামীতে ওনার পরিকল্পনা সমস্ত কিছু আমাদের শেয়ার করলেন। এই গ্রামে 2 বছরের জন্য যে পরিষদ হয় সেই পরিষদের কিছু উপদেষ্টা আছে, তারা তাদের ভোটে সরাসরি নির্বাচিত হয়, চেয়ারম্যানের পরিষদ। এবং এই পরিষদে আমাদের পরশ স্যার সভাপতি ছিলেন দীর্ঘদিন, তাই উনি এই হুলহুলিয়া সামাজিক পরিষদের একটা প্রাণকেন্দ্র বলা যায়। ধন্যবাদ।